যদি তাদের জন্য যুদ্ধেও নামতে হয়, আমরা হিন্দু যারা আছি অবশ্যই আমরা নামবো। মানুষ, তারাও মানুষ, মানবতার খাতিরে আমি আসছি। আমি হচ্ছে হিন্দু, অর্পিতা রানী দাস। তো আমি আসার একটাই কারণ যে আমি মানুষ হত্যাটা দেখতে পারতেছি না, তাই কারণে। আর যদি তাদের জন্য যুদ্ধেও নামতে হয়, আমরা হিন্দু যারা আছি অবশ্যই আমরা নামবো। যাদের মানবিকতা আছে তারা অবশ্যই নামবো আমরা, এই কারণেই আসা। খুবই নির্মম এগুলো, মানে আমার চোখে বা আমার দৃষ্টিতে এগুলো ঠিক হচ্ছে না। খুবই জঘন্য একটা জিনিস হচ্ছে, যেটা আমি নিজে একজন হিন্দু হয়ে এবং মানুষ হয়ে আমি এগুলো মানতে পারছি। আসলে আমরা তো বাংলাদেশে থাকি, আর ফিলিস্তিন এখান থেকে অনেকটাই দূরে। আমি একজন মুসলিম, আর এরপর হচ্ছে আমি একজন মানুষ। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ও কিন্তু হিন্দু। এখন পুরোটা ব্যাপার হচ্ছে মানবতার বিষয়। একটা মানুষ হিসেবে সবার আগে আমাদের এগিয়ে আসা উচিত, এরপর হচ্ছে মুসলিম হিসেবে। দুইটাই হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আর তারা হচ্ছে যারা ফিলিস্তিনে যাদের উপর অত্যাচারগুলো হচ্ছে, তারা তো মানুষ, তাদের বেঁচে থাকার অধিকার আছে, তাদের মৌলিক অধিকার আছে। তারা কেন তাদের স্থান ত্যাগ করবে? এটা তো অন্যায়। আর তার জন্য আমরা তো আর যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু আমরা আমাদের প্রতিবাদটুকু জানাতে আসছি যে আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি, এটাই। আর আমরা আসলে হয়তোবা তাদেরকে ওইরকমভাবে সাহায্য করতে পারতেছি না, কিন্তু আমরা তাদের মনোবল বাড়াতে চাই। আর আমরা সবাই মারা যাব, সবাই ধর্ম আছে, অনেকে ধর্মে বিশ্বাস করে না, কিন্তু সবাই তো মানে আখিরাতে যাবে বা মৃত্যুর পরে একটা জীবন আছে। আল্লাহ বা সৃষ্টিকর্তা, তার কাছে তো আমাদেরকে জবাব দিতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেন মানে বাধা পড়ে না থাকি, যে আটকে না থাকি যে আমি কেন আমার ভাই বোনের জন্য একটা কথাও বলি নাই। আমাদের একটা কথা অন্তত পক্ষে বলা উচিত। আর যারা ধর্মে বিশ্বাস করে না, যারা থামতে বলতেছে, তার ধর্মে বিশ্বাস করে না, তাদের টপিক, তারা যেন থামতে না বলে। তারা না চাইতেই পারে, তারা ইসলাম বিদ্বেষী হতেই পারে, কিন্তু তারা অন্যের অধিকার, কেউ যদি সেই অন্যের অধিকার যদি খর্ব করা হয় আর সেইখানে যদি কেউ প্রতিবাদ করতে যায়, তাকে থামানোর অধিকার তার নাই। এটা পুরোটা অন্যায় আর পাপ। তো দিন শেষে এখন আমরা যা দেখছি যে গাজা, রাফা, তারা সব কিছু ধ্বংস করে ফেলেছে। তো এখন যা আমাদের দরকার তা হচ্ছে আমাদের সকল মুসলিমদের একত্রিত হওয়া দরকার। তো আমাদের দেশ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে যদি আমরা সবাই অ্যাওয়ারনেস তৈরি করি এবং এটা আমাদের জাতিসংঘের কাছে পৌঁছে দিই, আমরা যেটা বিশ্বাস রাখি, তাহলে আমাদের ইসরায়েলের ধ্বংস অবশ্যই করতে পারবো। আমরা যেটা দেখি, পাকিস্তান হচ্ছে একটি শক্তিশালী রাষ্ট্র, যারা বোমা তৈরি করতে পারে, যারা পারমাণবিক বোমা, সব দিক থেকে তারা এগিয়ে ছিল, কিন্তু তাদের এই যুদ্ধে তাদের কোনো প্রতিদান ছিল না, তাদের কোনো অবদান ছিল না। যা তাদের সবার আগে আরব কান্ট্রি যেটা বলে সৌদি আরব, তাদের কোনো অবদানই তারা ছিল না, তারা কোনো কিছুই করতে পারেনি। আমরা যতটুকু করতে পারেছি আমাদের দেশ থেকে, আমরা আমাদের বাংলাদেশ থেকে অনেক অংশে এগিয়ে আছি। আমরা আমাদের দেশ থেকে যতটুকু দরকার আমরা তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা যদি আরব কান্ট্রি বা তাদের আশপাশের রাষ্ট্রগুলো করতো, তাহলে এতদিনে আমরা বলতে পারি গাজার এত ক্ষতি কখনোই হতো না। এখন সময় হয়েছে আমাদের সকলের একত্রিত হওয়ার, এখন সময় হয়েছে আমাদের সকল মুসলিমদের একত্রিত হওয়ার। এটি শুধু দেশ বা রাষ্ট্র নয়, এখন সকল একত্রিত হবে সকল মুসলিম কান্ট্রিদের। তো এখন এটা শুধু আমাদের দায়িত্ব নয়, শুধু আমাদের ইমানের দায়িত্ব, এটা আমাদের একটি ইমানি দায়িত্ব। এর জন্য আমাদের সকলের আমাদের নিজেদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে।